আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিজ বন তৈরির রেসিপি। খুব সহজেই চুলায় এই চিজ বন তৈরি করে দেখাবো। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই এই চিজ বন তৈরি করতে কি লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ডোটা তৈরি করে নিব বন তৈরি করার জন্য। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ চিনি, দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ ইস্ট। এখন এই সবগুলো শুকনো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে। তো আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিলাম, চায়ের কাপে যে কাপগুলো সেই কাপের মাপে 2 কাপ লিকুইড দুধ দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখবেন ঠিক এরকম একটা পর্যায়ে এসেছে। ডোটা কিন্তু অনেকটা সফট হবে। যদি দেখেন হাতে বেশি লেগে আসছে তাহলে কিছুটা তেল দিয়ে হাতে তারপর মাখিয়ে নিলেই হবে। তো আমি তেল দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছি, আর দেখুন ডোটা ঠিক এরকম সফট হবে। তারপর আমি উপর দিয়ে কিছুটা তেল এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাই একদম পারফেক্ট ডো বন তৈরির জন্য। ডোটাকে এখন আবার 2 থেকে 3 মিনিট মথে নিচ্ছি। 2-3 মিনিট মথে নেওয়ার পর এই ডোটা থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি বনগুলো তৈরি করার জন্য। আমি এখানে কিছু ডো নিয়ে তারপর এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বনগুলো আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন, আমি মাঝারি সাইজের করে নিব। তো এখন আমি এখান থেকে একটা ভাগ নিয়ে নিলাম একটা বন তৈরি করার জন্য। তারপর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন খুব সহজেই। তবে এই ডোটা কিন্তু অনেক সফট হয়, হাত দিয়েও রুটির মতো করে বেলে নেওয়া যায়। তো এভাবে একটু বেলে নেওয়ার মানে হাত দিয়ে একটু ছড়িয়ে নেওয়ার পর আমি এখানে চিজ নিয়েছি। আমি চিজগুলোকে এরকম মোটা করে টুকরো করে নিয়েছি। তো এখান থেকে এক টুকরো চিজ দিয়ে দিলাম। তারপর ঠিক এভাবে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। আসলে এটা দেখলেই বুঝতে পারবেন কত সহজ। তো এভাবে মুখটা আটকিয়ে দিয়েছি আর একটা বন তৈরি। তো আরও একটা বন তৈরি করে দেখাবো, তার জন্য আমি হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি চিজ 2 টুকরো দিয়ে দিচ্ছি। যারা চিজ বেশি করে খেতে পছন্দ করেন তারা 2 টুকরো করে দিতে পারেন ঠিক এমনভাবে। তারপর মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। তো এই বনটাও তৈরি। তো একইভাবে আমি সবগুলো বন তৈরি করে নিব। আর এই বনগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে একটা সুতি কাপড় দিয়ে। তারপর আমি ঢেকে রেখে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর দেখবেন কিছুটা ফুলে উঠেছে বনগুলো। তো আমি এইরকম একটা ফ্রাই প্যানে চুলায় বেক করব। তো ফ্রাই প্যানে আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে দেওয়ার পর এই বনগুলোকে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। সবগুলো বন নেওয়ার পর এখন আমি উপর দিয়ে যেন ড্রাই না হয়ে যায় কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন, তবে আজকে কিন্তু আমি কোনো ধরনের ডিম ব্যবহার করছি না। তাই এখানে দুধ ব্রাশ করে দিয়েছি, লিকুইড দুধ, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তারপর আমি এখানে কিছু তিল দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তিলটা অপশনাল, তবে দিলে সুন্দর হয় দেখতে। এভাবে তিলটা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা সেই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা আমি প্রথমে 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখেছি, পরে 2 মিনিট পর একদম লো আঁচে আমি 18 মিনিট রেখেছি, মোট 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি এই বনগুলোকে উল্টিয়ে দিব। তাই আমি উপরটাতে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। তো সামান্য একটু তেল ব্রাশ করে দেওয়ার পর বনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু চুলায় তৈরি করছি উপরটাতে কালার আসবে না, তাই এভাবে উল্টিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে একদম লো আঁচে করে 2 থেকে 3 মিনিট রেখে দিলে উপরটাতে কিছুটা কালার আসবে। তো প্রায় 2 মিনিট পর আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়েছি। আর উপরটাতে এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে সবগুলো বন তৈরি করে নেওয়া হয়েছে। আপনাদেরকে আমি একটা বন ভেঙে দেখাচ্ছি ভিতরটা।
ভিতরটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। ২০ থেকে ২৫ মিনিটে এই বনগুলো তৈরি হয়ে যায়। আর এই চিজি বনটা খেতে অনেক বেশি মজার হয়। যারা চিজি বন পছন্দ করেন তারা তো এভাবে অবশ্যই তৈরি করে দেখবেন। খুব সহজেই তৈরি করা যায়। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন অল্প তেলে নাস্তার রেসিপিগুলো শেয়ার করি। তো এই রেসিপিটাতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম। আপনারা খুব সহজেই বিকালে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মত উপায়ে। তো আশা করি আমার আজকের এই চিজ বন তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।